হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 21 বিডি এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গোপন টিপস নিয়ে আলোচনা করতে এসেছি, যা হলো ওয়ার্কআপ জব। এবং ভিডিও শেষে আজকে আমি আপনাদেরকে একটি নতুন ওয়েবসাইট সম্পর্কে কথা বলতে যাচ্ছি, নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলতে যাব, যে কথাটি আপনাদেরকে বা যে অ্যাফিলিয়েট মার্কেটিংটি আপনাদের অনেক উপকারে আসতে পারে, যেখান থেকে আপনারা ওয়ার্কআপ জবের চাইতেও ভালো পরিমাণে প্রফিট আনতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ওয়ার্কআপ জবের 4টি প্রবলেম নিয়ে কথা বলবো। তো 4টি প্রবলেমগুলো অনেক বড় বড়, এই প্রবলেমগুলো সম্পর্কে কমেন্ট পাই। তো আমি সেই কমেন্টের রিপ্লাই হিসেবে বা তাদেরকে বলবো যারা এই প্রবলেম ফেস করছেন বা এখনও করতেছেন তাদেরকে। তো এই প্রবলেম 4টা হলো: নাম্বার 1, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় প্রবলেম; নাম্বার 2, ছোট ছোট কাজ আমরা পাই; নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে যে কাজগুলো অনেক পেন্ডিং থাকে; আর নাম্বার 4 সেটা হলো যে আপনাদের উইথড্রর সময় প্রবলেম হয়। তো আজকে আমি আপনাদেরকে 4টি কাজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নাম্বার 1 যেটা আছে, ভেরিফিকেশন প্রবলেম। তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভেরিফিকেশন করতে যাই, সেক্ষেত্রে দেখতে পাবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টের সময় প্রবলেম হয়। আমরা এই ভেরিফাই নাও যখন ক্লিক করি, দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইয়ের ক্ষেত্রে আমরা সচরাচর ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট দিয়ে কাজ করি। তো যখন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কাজ করি, আমাদের এখানে নেম, কার্ড নাম্বার দেওয়ার পর কার্ডের ফন্ট ইমেজ দেই, তারপর আমাদের কিন্তু সাবমিট করার পর অ্যাকাউন্ট ভেরিফাই হয় না, প্রবলেম হয়। তো তারপর 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেম একই প্রবলেম হয়। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না, কারণ আমরা এখানে বুঝতে পারি না আমরা কি করব, কি দিয়ে কি করব। তো তাদেরকে আমি আজকে বলতেছি, আপনারা যারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কাজ করেন, আপনারা এখানে কার্ড নেম দেবেন, ফুল নেম যেটা আছে সেখানে কার্ডের যে অরিজিনাল নাম আছে দেখবেন আপনারা ইংরেজিতে লেখা থাকে, সেই অনুযায়ী আপনারা নাম দিবেন। সেটা যদি এমডি থাকে এমডি, যদি এমএসটি থাকে এমএসটি দিয়ে একদম যেভাবে আছে সেম টু সেম সেভাবে দিবেন। তো তারপর কার্ড নাম্বার ঠিকঠাক দিবেন। দেওয়ার পর আপনারা এখানে খুব ভালো ফোনের ক্যামেরা দিয়ে কার্ডের খালি ফ্রন্ট সাইডটি ছবি তুলবেন, অর্থাৎ উপরের পার্টের ছবি তুলবেন। উপরের পার্টের ছবি তোলার পর দেখবেন আপনার ছবিটি যেন খুব স্পষ্ট বোঝা যায়, এবং পাশাপাশি আপনাদের নাম্বার টাম্বার যেন সব ভালোভাবে বোঝা যায়। তো তারপর আপনারা এখানে কার্ড দিয়ে দিবেন। তারপর যে প্রবলেমটা আসে দেখা যায়, প্রবলেমটা কিন্তু এখনই দেখা যায়, সেটা হলো রিয়েল ইমেজ। এখানে দেখতে পাচ্ছেন ইওর রিয়েল ইমেজ উইথ ইওর কার্ড। এখানে আমাদের রিয়েল ইমেজটা চাচ্ছে আর কি আমাদের সহ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন, এই ম্যান আইকনে দেখতে পাচ্ছেন একটা ম্যান আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটি খুব সুন্দর করে ধরে রেখেছে 2টা আঙ্গুল দিয়ে। ঠিক এভাবে যদি আপনারা 2টা আঙ্গুল দিয়ে কার্ড ধরে সাবমিট করেন, ছবি তুলে সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, কার্ড কখনো এভাবে ধরি, আপনার 2 আঙ্গুলে কখনো ধরি, কখনো 4 আঙ্গুলে ধরি, কখনো 3 আঙ্গুলে ধরি, যার জন্য আমাদের কিন্তু কার্ডের পুরোপুরি ছবিও ভালো দেখা যায় না, পাশাপাশি আমাদের কিন্তু কাজগুলো ভালো হয় না, এবং আমাদের কার্ডের ছবি বোঝা যায় না, আমাদের ছবি বোঝা যায় না, তারপর হচ্ছে কার্ডের নাম্বারগুলো বোঝা যায় না, তাই আমাদের কাজ সাবমিট হয় না। তো এটা করার পর যখন আমরা হচ্ছে যে সাবমিট করে দেব, সাবমিট হয়ে যাবে। তো তারপর 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার হচ্ছে যখন আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে হচ্ছে যে কাজ করি, তো দেখতে পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেটের ছবি দিতে বলতেছে, কার্ড ফ্রন্ট ইমেজ, সেম একইভাবে ফ্রন্ট ইমেজটি আপনারা খুব সুন্দরভাবে তুলবেন। তাছাড়া কিন্তু কাজ হবে না, কারণ ফ্রন্টে মানে ছবি যদি ভালো স্পষ্ট না আসে, কার্ডের নাম্বার যদি স্পষ্ট না আসে, তাহলে কেন ভাই আপনারা কেন অযথা মিথ্যা একটা সার্টিফিকেট হিসেবে ওনারা ধরে নিয়ে ফেক করে আপনারা কিন্তু ভেরিফাই করতে দিবে না। তো তারপর কার্ড ঠিক এই একইভাবে যেখানে মানুষ যেভাবে ধরে আছে, সেম একই রুলস করে আপনারা ধরবেন, তাহলে কিন্তু এখানে কাজ হয়ে যাবে। তারপর সাবমিটে ক্লিক করবেন। তো তারপর 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিবে যে আপনাদের ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের 1 নাম্বার প্রবলেম সলভ হয়ে গেছে। তো এখন নাম্বার 2 যেটা আছে সেটা হলো আমাদের কাজগুলো খুব ছোট ছোট আসে, 1.6 সেন্ট, 1.7 সেন্ট, তারপর হচ্ছে 2.2 সেন্ট বা এই কাজগুলো আসে। আমরা এটাতে কি করব,
এটা এখন হচ্ছে 2 নাম্বারের প্রবলেম। তো বন্ধুরা, আমি তাদেরকে বলবো যারা এই ছোট ছোট কাজগুলো পাচ্ছেন তাদের জন্য একটা ছোট্ট একটি সমাধান আছে। সমাধানটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ক্যাটাগরি। তো এখানে সিলেক্ট ক্যাটাগরি আর সিলেক্ট লোকেশন, তো আপনারা সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। এই সিলেক্ট ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট ক্যাটাগরি, এইখানে ক্লিক করার পর এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সাইন আপ, তো এইখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন। এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন, এই সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আগের সাইতে বড় বড় কাজ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নো টিকটক, জাস্ট সাইন আপ। 8.9 সেন্ট, মানে 8 সেন্ট দিবে, তারপরে হচ্ছে যে এখানে 6 সেন্ট দিবে, তারপরে আবার 8 সেন্ট দিবে, 9 সেন্ট দিবে, 8 সেন্ট দিবে, তারপরে এখানে 16 সেন্ট দিবে। এখানে কিন্তু এরা কাজ দিয়েছে। তারপরে এখানে 23 সেন্ট দিবে। তার মানে আমাদের কিন্তু আগের সাইতে কাজ বড় বড় এসেছে। তখন আপনারা বলতে পারেন যে আগে আমরা তো এখানে $1 $2 কাজ পেতাম, তো এখন এখানে ছোট ছোট কাজ কেন? তো বন্ধুরা, আমি তাদেরকে বলতে চাচ্ছি যে আগে এখানে ওয়ার্কআপ জব বড় বড় কাজ দিত, কিন্তু এখন এরা কিন্তু বড় কাজ দেয় না। কেন সেটা জানি না। আমি এর আগে কথা বলেছি, তারা বলে যে আমরা কি করতে পারি, এখানে তো ওয়ার্কাররা বড় কাজ দেয় না, বা যারা জব পোস্ট করে তারা বড় কাজ দেয় না, বেশি ডলার দিতে চাচ্ছে না। তো আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটা চাল বলা যায়। যারা এই ওয়ার্কআপ জবের অ্যাডমিন যারা আছে, তারা কিন্তু একদম সম্পূর্ণ এখানে করতেছে আর কি, আপনাদেরকে ধোকা দিচ্ছে। তো আমি তাদের কিছু বলবো না, কারণ এখানে তাদেরও কোনো দোষ নেই। যাই হোক ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আমি যখন টিকটকে ক্লিক করেছি, এখানে কিন্তু একটা 50 সেন্টের একটা কাজ দেখতে পাচ্ছেন, টিকটক রেফার করলে আপনাদের 50 সেন্ট দিবে। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে বড় কাজ পেতে পারি। তো যাই হোক, এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে বড় কাজ পেতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। বাকি যে প্রবলেম দুইটা আছে, একটা হচ্ছে যে আপনার পেন্ডিংয়ে কাজ কীভাবে থাকে, এবং নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে যে উইথড্র প্রবলেম। এই দুইটা প্রবলেম নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও যেটা আসবে সেটাতে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও যেখানে শেষ হবে, ওই ভিডিও সেখান থেকে শুরু হবে। তাই দুইটা ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ দুইটা ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর যারা এখানে কাজ করেন, যাদের ওয়ার্কআপ জবের ভেরিফিকেশনে প্রবলেম, বা যারা এই যে আপনার উইথড্রতে প্রবলেম, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, এবং আই বাটনের লিঙ্ক থাকবে নি, আপনারা সেখান থেকে ক্লিক করে উইথড্র করতে পারবেন এবং ভেরিফিকেশনের মেথডটি দেখতে পাবেন ভিউয়ার্স। তো যাই হোক, তো আমি প্রথমে যেটা বলেছিলাম যে শেষে আমি একটি টিপস বলে দেব, এবং নতুন একটি ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে প্রফিট আনতে পারবেন। তো সেই ওয়েবসাইট হচ্ছে যে, আপনারা যদি চান আমি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওয়েবসাইট এবং সেখানে কিভাবে কাজ করতে হয়, কি কি প্রয়োজন কাজের জন্য, কি কি অভিজ্ঞতা দরকার, সব দেখে দিব, সব জানিয়ে দেব। আর সেই কাজের জন্য কিন্তু কোনো প্রকার কোনো অভিজ্ঞতা দরকার নেই, জাস্ট একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলে বা কম্পিউটার, ল্যাপটপ, যার যেটা আছে থাকলে হয়ে যাবে। সেখান থেকে আপনারা খুব ভালো পরিমাণ প্রফিট পাবেন। তো তার জন্য কিন্তু অবশ্যই আগে 6 মাস 5 মাস ট্রেনিং দিতে হবে। কেউ ট্রেনিংয়ের মধ্যে খুব ভালো একটি প্রফিট পেয়ে যায়, এবং কেউ ট্রেনিং দেওয়া শেষে তারপরে কাজ শুরু করলে একটু ভালো প্রফিট পায়। তো আপনাদের কাজ শিখতে হবে, এবং কাজ শেখার চিন্তা করে কোনো ভয় নেই। আপনারা যদি চান, আমি আপনাদের জন্য সব রকম ভিডিও বানাবো সেই কাজ সম্পর্কে, এবং কাজ থেকে আপনারা যে ভালো পরিমাণে প্রফিট আয় করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব, উদাহরণ দিব, একদম বাস্তবে প্রমাণ সহ। আপনারা যদি চান, আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।